মজা দেখ। আমরা এসে গেছি খাটু শ্যাম মন্দিরে। এখানকার ওয়েদার দেখছো কিরকম, একদম কিছু দেখা যায় না। এখানকার মৌসুম দেখো, পুরো অন্ধকার, কিচ্ছু দেখা যায় না, পুরো অন্ধকার হয়েছে, দেখতে পাচ্ছ। আমি একটু ওয়াকিং করবো। এখানে তাই দেখা যায় না, দেখো কি অবস্থা এখানকার। এখন আমি সিঁড়ি দিয়ে যাচ্ছি, দেখো আবহাওয়া, ঠিক আছে। ছাদের উপর রোদটা পাচ্ছি, দেখো নীলাক্ষী, দেখো ওদিকে কত সুন্দর রোদ, ঝিকমিকি ঝিকমিকি রোদ। पापा मैं गिरे ये पार्क करके हाथ मत लगाओ ना बार बार, वो गंदगी टट्टी के साथ हवा में आगे के लगता है। देखो पैरोट, দেখো এখানে কতগুলো টিয়া পাখি, এখানে টিয়া পাখি অনেক বড় বড় টিয়া পাখি। আমরা ওখানে আমাদের ওদিকে টিয়া পাখি, একটা টিয়া পাখি দেখলে আমরা তাকে অনেকক্ষণ ধরে দেখে থাকি। আর এখানে টিয়া পাখির এত মেলা, টিয়া পাখি আর হচ্ছে পায়রা, এখানে পায়রাগুলো খোলা আকাশে ঘুরে বেড়ায়, আর টিয়া পাখি তো অনেক অনেকগুলো প্যারট। দেখো তোমারা ভিডিও বান रहे। আমরা আসলাম এখন স্টেডিয়ামে, মোবাইলে তো রিচার্জ নাই, এই জন্য ভিডিও আর দিতে পারিনি। এই যে ওরা দুজন, এই যে আমি, চলো এখন স্টেডিয়ামে যাচ্ছি। এখানে 3 দিনের ভিডিও একদিনে দিয়ে দিব। তো আমরা আবার গেলাম আজকে খাটু শ্যাম মন্দিরে, তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে খাটু শ্যাম কি। আর খাটু আমরা ওয়াকিং করতে বেরিয়ে গেছি, কি কুয়াশা, কিচ্ছু দেখা যায় না, দেখতে পাচ্ছ পিছনটা, দেখো এখন 8টা বাজে। তার পরের দিন সকালবেলা এটা ওয়াকিং করতে বেরিয়ে গেছি। আজকে রবিবার, আজকে রবিবারের দিনেই আমরা খাটু শ্যাম মন্দিরে কি যাবো আর কি। তো প্ল্যানিংটা হঠাৎ করে হয়েছিল, আগে জানতাম না, ও ডিউটি চলে গেছিলো, তারপরে প্ল্যানিংটা হয়ে গেল। আর এত পরিমাণে এখানে কুয়াশা, কি বলবো, তোমরা তো দেখতেই পারছো কি কুয়াশা। ও যাচ্ছে ডিউটি, ওর সঙ্গে আমিও বেরিয়েছি, অফিসে যাবে, আমি এদিক দিয়ে চলে আসবো, তার জন্য বেরিয়েছি দুজন মিলেই। তো ঠান্ডা, কুয়াশা, কুয়াশায় ভরা চারপাশ, এত কুয়াশায় ওয়াকিং করা সেই মজা, দেখ।
আমাদের যে গ্রাউন্ডটা আছে ওখানে একবার যদি তুমি পুরো গ্রাউন্ডটা ঘুরে আসো তাহলে 9 মিনিটের মতন লাগে। তো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল একবার, তো চলে গেল অফিসে। আমি চলে আসলাম এখন এদিক দিয়ে। তো আমি একটা নিমের ডাল নিব, নিমের ডাল নিয়ে দাঁতন করতে করতে চলে আসবো। রাস্তায় দেখো কেউ নেই, পুরো একদম শিশিরে ঢাকা, কুয়াশা একদম, কি বলবো, একদম এত কুয়াশা এখানে, তোমরা দেখতেই তো পারছো কতটা কুয়াশা। কুয়াশার জন্য মনে হয় যে এখনও মনে হয় সকাল রয়ে গেছে। এখানে কিন্তু 9টা 10টা 11টা অবধিও এরকম কুয়াশা। তারপরে দেখো আমরা খাটুশ্যামের উদ্দেশ্যে বেরিয়ে গেছি মোটরসাইকেলে করে। ঘর থেকে বেরিয়েছি 12:30 1টার দিকে। আমাদের পৌঁছাতে অনেকটা টাইম লেগেছে, প্রায় 25 কিলোমিটার আমাদের যেতে হচ্ছিল। যাচ্ছি এখন খাটুশ্যাম মন্দির বাইকে করে। सीधा যেতে হবে, सीधा। जी आप खुद दूसरे का विश्वास में हो। रास्ता नहीं है ना हमारा तो। যার সঙ্গে আমরা গেছিলাম, আমরা তো কোনো দিন যাইনি, আজকে ফার্স্ট টাইম যাচ্ছি। এমনি নাম শুনেছি, 3 বছর হয়ে গেল তবু কোনো দিন যাইনি। তো যার সঙ্গে গেছিলাম সেও রাস্তা ভুলে গেছে। একদম ন্যাশনালে উঠে সিধা একদম, এখানে তো হাই রোড ডবল ডবল 3টে 4টে করে রোড। আর তোমরা তো জানোই এখানকার রাস্তাঘাট দিল্লির সাইডে তো কতটাই মানে ভিড় থাকে, একদম জলের স্রোতের মতন একদম গাড়ি চলে। তো আমাদের গাড়িটাও একটু খারাপ, তো খারাপ গাড়ি নিয়ে যাচ্ছি আর ভয়ও লাগছে, কি করব। তো ওই যে দাদার সঙ্গে গেছিলাম ওনারও মানে বাইক ছিল, ওদেরও ফ্যামিলি যাচ্ছে। কারেন্টের তারগুলো দেখো পুরো ওয়ারিং করা একদম, তো মোটা মোটা পুরো প্লাস্টিকে ভরা, যেগুলো আমাদের ওদিকেও এখন হচ্ছে। আর সেখানে রাস্তা হচ্ছে তোমার 35 কিলোমিটার। প্রথমে বললাম 25, না আমার বর বলছে না 35 কিলোমিটার হবে। তো অনেকটা দূর, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতন লেগেছিল যেতে। আসার সময় বেশিক্ষণ টাইম লাগেনি, কারণ আসার সময় আমরা রাস্তা চিনতে পেরে গেছি, ওই জন্য বেশি সময় লাগেনি। রাস্তা চেনার কোনো এখানে কিছুই নেই, সিধা একদম বসলে সিধা যেতে হয়, আর একটুখানি লেফটে মুড়তে হয়, তারপরে মন্দিরটা পাওয়া যায়। তো চলো এখন আমরা যাচ্ছি বাইকে। অনেকক্ষণ ধরে বসে বসে একদম বোর হয়ে গেছিলাম বাইকে বসে বসে। শেষ হয় না রাস্তা, দেখো গাজরের ক্ষেত ধরে ট্রেন যাচ্ছে, দেখো ট্রেন যাচ্ছে आराम से चलेंगे। তো মোবাইলে ম্যাপ লাগিয়ে যাওয়া সত্ত্বেও রাস্তা আর কি ভুলে গেছে, জানি না কেমন করে ম্যাপ লাগিয়েছে। আমাদের মোবাইলে রিচার্জ নেই বলে আমরা আর লাগাইনি কোনো ম্যাপটা, এমনিতে যাচ্ছি। তো ফাইনালি রাস্তাটা পেয়ে গেলাম, এখন খাটুশ্যাম মন্দিরে পৌঁছেও গেলাম। দেখো কত দূরে আছে ওই, আমরা এসে গেছি খাটুশ্যাম মন্দিরে, বুঝবা চাবিটা রিংটা লাগিয়ে যাবে, জ্যাকেটে নালে চাবিটা কি বুঝবা তুমি, হাতটা যে টুইং লেগে গেছে, টাল লাগাই যাবে ওটা বড়। তোমার ইও নিতে হতো না, টিস্যু নিতে হতো। তো খাটুশ্যাম মন্দিরে এখানে চলে আসলাম। তো দেখো এখন আমরা মন্দিরের দিকে মানে যাচ্ছি, এখানে প্রসাদ নিয়ে নিলাম। এখানে জানো তো কি, সেই বৃন্দাবনের মতন যেরকম বাকি বিহারী মন্দির ঢুকলে পরে পাশে পাশে সাইডে সাইডে অনেক দোকান খামার থাকে, সেগুলো দোকান রয়েছে, দোকানপাটগুলো আর প্রসাদের দোকান। আর হচ্ছে যেগুলো জিনিস ঠাকুরের আর কি, গোপুর কাপড়, তারপরে আরও অনেক কিছু জিনিস এদিক ওদিকে থাকে, ওগুলো সব পূজার জিনিসই। তো সেগুলো যাচ্ছি, সেগুলো দিয়ে দেখে দেখে যাচ্ছি। আর গোলাপ নিচ্ছে সবাই, এখানে একটা করে গোলাপ এখানে 20 টাকা করে বিক্রি করছে, গোলাপ দিতে হয় বলে। তো সবাই দিয়েছে, আমরা তো জানি না, প্রথম ফার্স্ট টাইম গেলাম, আমরা শুধু প্রসাদ নিয়েছি আর কিছু নেইনি। তো তারপরে দেখলাম যে এরকম মানে যেখানে মন্দির থাকে না কেন সেখানে তোমাদের বেশিক্ষণ দেরি করতেই দিবে না, শুধু যাও আর একটুখানি দর্শন করো আর বেরিয়ে যাও। মানে ওখানে এত লোক থাকে, মানে ভিড় করতে দেয় না। আর আমরা যে এখানে ঢুকছি না গেটটার ওখানেই পুরো একদম ঘুরতে ঘুরতে 8টা রাউন্ড আমাদেরকে ঘুরিয়েছে, জানো তো, তোমরা একটু পরে দেখতে পারবে। এখন আমরা রাস্তাটা যাচ্ছি, রাস্তা মেন রোড থেকে একটুখানি ভিতরে যেতে হয়। তো সেখান থেকে অনেকটা ভিড়, প্রায় 200 মিটারেরও বেশি আর কি, 500 মিটারের মতন যেতে হয়। তো দেখো অনেক দোকান, চুড়ি মালা অনেক কিছু দোকান রয়েছে। এগুলো এখন আমরা যাচ্ছি, আসার পথে দেখবো কোনটা কোনটা জিনিস নেওয়া যায় না নেওয়া যায়, পরে
আর কি নিবো আর কি, জিনিস নেওয়ার ইচ্ছে আছে। তো তোমরাও সাথে থেকো, সঙ্গে থেকো, দেখতে থাকো। চলো, প্রথমে আমি ভাবছিলাম যে এখানে না ঢুকতে ঢুকতে ওরা বলছে একটা করে গোলাপ 5 টাকা করে পিস। তাহলে আমি বলছি তাহলে দুটো গোলাপ 10 টাকা নিবে। তো সেটা না, সে আবার দোকানটা গেলাম, দোকান গিয়ে বললাম তাহলে একটা গোলাপে যদি 5 টাকা হয় দিয়ে দাও। তো বলছে না, প্রসাদ নিতে হবে, প্রসাদের সাথে দুটো গোলাপ মানে কি 10 টাকা, আর এমনিতে যদি নিতে যাও একটা গোলাপের দাম 20 টাকা। তো আমরা গেলাম, গিয়ে আমাদের মানে যাওয়াটাই বেকার হয়ে গেল, কারণ প্রসাদটা নিয়ে গেছি মানে দোকানটাতে, প্রসাদটা আগে নিয়ে নিয়েছি। নাহলে এখানে যদি জানতাম তাহলে এখানে প্রসাদ আর গোলাপ একসঙ্গে নিয়ে নিতাম। আর জানোই তো যেখানে মন্দির থাকে, যেখানে ট্যুরিস্ট প্লেস, সেখানে জিনিসের দাম হাইফাই, মানে অনেক, যেটা জিনিসের দাম 10 টাকা সেখানে ডবল দাম নিয়ে বসে থাকবে। তো ওই জন্য মানে দেখলাম আর কি, ওরা তো নিয়ে নিয়েছে, আমাদের সঙ্গে যারা যাচ্ছে সামনে আছে ওরা নিয়ে নিয়েছে। ওরাও 4 জন, আমরাও 4 জন, আমরা 2 জন বড় আর বাচ্চা, ওরাও 2 জন বড় আর বাচ্চা আছে, ওদের ছেলে মেয়ে, আমার 2টো মেয়ে আর ওদের ছেলে মেয়ে আছে। তো এখন আমরা দেখো চলে আসলাম। তো এখন চলো মন্দিরটা দর্শন করা যাক। সেই মন্দির দর্শন করতে গিয়ে ওখানে আমাদের মানে রাউন্ড মানে ব্যারাক দেওয়া আছে, রেলিং দেওয়া আছে, সেই রেলিংগুলো ঘুরতে ঘুরতে আমাদের প্রায় 1 ঘন্টার উপর মন্দির। मुंडी काट के पूछ दिया था श्री कृष्ण को। तो वो जो देखो ऊपर देखो, रीमा ऊपर में देखो, देखो देखो मुंडी काट के उधर दिया ना, देखो जूता रखो, जूता ভিতরে রাখা যাবে, তো ভিতরে রাখা যাবে। আসো এখানে রাখবো। ফাইনালি দেখো মন্দিরের ভিতর ঢুকে গেলাম জুতা খুলে। আর এখানে খাটুশ্যাম মন্দিরে জানো তো কি খাটুশ্যাম কেন হয়েছে তোমরা কি জানো এটা? তো দেখো আমরা ঢুকে গেছি, এই ব্যারাকটা আমাদের ঘুরতে ঘুরতে অনেকটা টাইম লেগে যাবে, তো সেখানে একটা ভিডিও বললাম, আর তোমরা শুনে নাও। খাটুশ্যাম মন্দিরে খাটুশ্যাম কেন নামটা, খাটুশ্যাম কে? খাটুশ্যাম যে মহাভারত যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ খাটুশ্যামকে মাথা কেটে দিয়েছিল, আর এর যে মাথাটা এখানে রয়েছে খাটুশ্যামের, মানে খাটুশ্যাম বাবার এখানে মাথা রয়েছে, আর ওর পুরো ধরটা রয়েছে রাজস্থানে। তো এইখানে দেখো এই যে মাথাটুকুই এখানে রয়েছে, এই যে এটা হলো মেন মন্দির। এই যে ঠাকুরটা ওখানে দেখতে পাচ্ছ, এখানে বেশি আর লাইটের জন্য দেখা যায়নি। আমি আমার বরকে বলছিলাম ভিডিও করতে, এখানে প্রচণ্ড পরিমাণে ভিড়। তো এর নাম হয়েছে খাটুশ্যাম। শ্রীকৃষ্ণ নিজেই মাথা মানে খাটুশ্যামের মাথা কেটে এখানে ফেলে দিয়েছিল, ধরটা ওখানে, নাহলে মহাভারতের যুদ্ধটা খতম করে দিত ও নিজে একাই, মানে শেষ করে দিত। তো তোমরা, আমি ভালো করে বোঝাতে পারলাম কি পারলাম না, তোমরা মোবাইলে দেখে নিও। তো এই জন্য এখানে হয়েছে খাটুশ্যাম বাবার মন্দির আর কি। খাটুশ্যাম 2টো মন্দির, একটা হচ্ছে বড় হচ্ছে রাজস্থানে, এখানে হচ্ছে মাথাটা আর ওখানে হচ্ছে ধরটা। তো চলো আমরা দেখিয়ে দিলাম। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। প্রচণ্ড পরিমাণে ভিড়, এখানে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না। তো শ্রীকৃষ্ণ যখন এর মাথাটা কেটে দেয় তখন মাথাটা কেটে এখানে দিয়ে দিয়েছিল, না হলে ও নিজেই মানে 3টে যে ওর সুদর্শন চক্র আছে না, সুদর্শন চক্র দিয়ে ওর মাথাটা কেটেছিল আর কি খাটুশ্যামের, ওই জন্য এখানে হয়েছে খাটুশ্যাম। তো চলো আমাদের দর্শন করা হয়ে গেল কমপ্লিট, আমরা এখন বেরিয়ে আসলাম। চলো আমরা এখন যাব, এখন বাজে 2:30-3টার মতন। তো আমাদের তাড়াতাড়ি দর্শন হয়ে গেল, মানে ওই রেলিংটা ঘুরতে ঘুরতে অনেকটা টাইম লেগে দিয়েছে এখানে ঘুরপাক করতে করতে। তো চলো, তো আমাদের তো ভালোই লাগলো। তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো, ভালো করে বোঝাতে পারলাম কি পারলাম না সেটা জানি না, তোমরা মোবাইলে ভালো করে একটুখানি দেখে নিও আর কমেন্ট করে জানিয়ে দিও তোমরা সবাই। আমার মোবাইলে রিচার্জ নেই বলে ভিডিওগুলো আমি দিচ্ছি না, ভিডিওগুলো করে করে আমি রেখে দিয়েছি, যেদিন রিচার্জ হয়ে যাবে সেদিন আমি ভিডিওগুলো আপলোড করে দিব। তো চলো বাই বাই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমরা ঘরে আস্তে আস্তে 4টের মতন বেজে গেছে, 4:30 মতন, আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা একদম, হাত একদম অবশ হয়ে গেছিলো। তো চলো বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই। দেখা হচ্ছে সুন্দর আর একটা ভিডিওতে, বাই। তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগছে না লাগছে। তোমরা কমেন্ট কেন করো না দিদিভাই, তুমিও কমেন্ট করবে। বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই।